নারীদের জন্য আল্লাহ তাআলা ৭টি সাজসজ্জাকে হারাম করে দিয়েছেন। এই ৭টি সাজসজ্জা ছাড়া নারীদের জন্য বাকি সব সাজসজ্জা আল্লাহ তাআলা হালাল করেছেন। শুধুমাত্র এই ৭টি সাজসজ্জা কোনো নারী কখনোই করতে পারবে না। যদি কোনো নারী এর পরও করে তাহলে সে গুনাহগার হবে। নাম্বার 1 যে সাজসজ্জাটা করা যাবে না সেটা হচ্ছে ভ্রু প্লাগ করা। দেখবেন অনেক নারী আছে এমন যারা পার্লারে গিয়ে ভ্রু প্লাগ করে। খবরদার এটা করবেন না, কারণ আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদের উপর লানত করেছেন যারা অন্যকে দিয়ে অথবা নিজে নিজেই তার নিজের ভ্রু প্লাগ করে। আল্লাহ তাআলা আপনাকে যেমনভাবে ভ্রু দিয়েছে, আল্লাহ তাআলা আপনার ভ্রুটাকে যেমনভাবে সৃষ্টি করেছে, আপনি এটা নিয়েই সন্তুষ্ট থাকুন, আপনি এটা নিয়েই খুশি থাকুন। যদি আপনি আল্লাহ তাআলার এই সৃষ্টির ভিতরে কোনো ধরনের পরিবর্তন করতে যান, আল্লাহ তাআলা কিন্তু আপনার এই কাজের ফলে আপনার উপর নারাজ হয়ে যাবে, আপনার আমলনামাতে গুনাহ লেখা হবে। এজন্য ১ নাম্বার নারীরা যেই সাজসজ্জাটা কখনোই করবেন না সেটা হচ্ছে ভ্রু প্লাগ করা। নাম্বার ২ নাম্বার যে সাজসজ্জা আল্লাহ তাআলা নারীদের জন্য হারাম করেছেন সেটা হচ্ছে পরচুলা ইউজ করা। অনেক নারী চুল কেটে ফেলে, ছোট্ট ছোট্ট করে চুল রাখে। অনেকে দেখবেন বক কাটিং দেয়। এই বক কাটিং দেওয়ার পরে পরচুলা ইউজ করে। কোথাও যখন ঘুরতে যায় বিভিন্ন আলগা চুল ইউজ করে না, এটাও করবেন না। আলগা চুল নারীদের জন্য আল্লাহ তাআলা ইউজ করা হারাম করে দিয়েছেন। ৩ নাম্বারে যে সাজসজ্জাটা নারীরা কখনোই করতে পারবে না সেটা হচ্ছে টিপ ইউজ করা। অনেক নারীরা আছে এমন যারা লাল টিপ ইউজ করে, কালো টিপ ইউজ করে, আছে না নাই? না, কখনো নিজের কপালে টিপ ব্যবহার করবেন না, কারণ এই টিপ এসেছে কোথায় থেকে আপনি যদি এর স্টোরিটা আপনি জানেন আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নমরুদ যখন এই আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে চাচ্ছিল, ঠিক ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিচ থেকে উপরে উঠাতে পারছিলেন না আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদের কারণে। তখন ওই সময় ইবলিস একটা বুদ্ধি দিয়েছিল নমরুদকে যে আপনি আপনার রাজপ্রাসাদের ভিতরে এমন কিছু নারী নিয়ে আসেন যারা পরস্পরে, যুবক আর যুবতীরা হারাম সম্পর্কে জড়িত হবে, যারা ফিজিক্যালি একটা সম্পর্ক করবে, অবৈধ যৌনচার করবে। তখন নমরুদ ওই ইবলিসের বুদ্ধি অনুযায়ী কিছু সুন্দরী সুন্দরী মেয়ে তার রাজ্যে নিয়ে এসে এই অবৈধ সম্পর্কে জুড়ে দিয়েছিল এবং তাদেরকে চিহ্নিত করার জন্য প্রত্যেকের কপালে একটা করে টিপ দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকেই এই টিপের প্রচলন শুরু হয়েছে। এজন্য আমি বলবো কোনো মুসলমান ঘরের মেয়েরা কখনোই তার নিজের কপালে টিপ ইউজ করবে না। এটা আল্লাহ তাআলা নারীদের জন্য হারাম করে দিয়েছেন। ৪ নম্বরে যে সাজসজ্জাটা নারীরা কখনোই করতে পারবে না সেটা হচ্ছে ঘণ্টা যুক্ত নূপুর পরিধান করা। আপনি নূপুর পরতে পারবেন, ইটস টোটালি জায়েজ, তবে এমন নূপুর পরতে পারবেন না যে নূপুরের মাধ্যমে অনেক সাউন্ড হয়, যে নূপুর পরলে আপনার সবার দৃষ্টি আপনার দিকে চলে আসে। এমন অনেক নূপুর আছে না, নূপুর যখন পায়ে দিয়ে বের হবে তখন তার নূপুরের এই আওয়াজের কারণে অনেক মানুষের দৃষ্টি তার দিকে অ্যাট্রাকটিভ হবে এবং তার এই নূপুরের আওয়াজের কারণে যতগুলো পুরুষ ওই নারীর দিকে তাকাবে প্রত্যেকটা পুরুষের সাথে জেনার গুনাহ আল্লাহ তাআলা ওই নারীর আমল নামাতে দিয়ে দেবেন। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য ৪ নম্বরে আপনি কখনো ঘণ্টা যুক্ত নূপুর ইউজ করবেন না। তবে হ্যাঁ, আপনি যদি চান যে আপনার হাজব্যান্ডের কাছে বেডরুমে আপনি ইউজ করবেন, ইটস টোটালি জায়েজ, তবে আপনি বাইরে এটা ব্যবহার করতে পারবেন না। ৫ নম্বরে আপনি কখনো নিজের হাজব্যান্ড ছাড়া অন্য কোনো পরপুরুষের জন্য সুগন্ধি ইউজ করতে পারবেন না। আপনি বাইরে যখন যাবেন এমন কোনো পারফিউম ইউজ করবেন না যে পারফিউমের ঘ্রাণ অনেক দূর থেকে পায়, যে পারফিউমের ঘ্রাণ অন্য পরপুরুষের নাক পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। এমন পারফিউম কখনো ইউজ করে আপনি বাইরে বের হবেন না। আপনি পারফিউম ইউজ করবেন আপনার বেডরুমে, আপনি পারফিউম ইউজ করেন। আপনার হাজব্যান্ডের সামনে আপনার হাজব্যান্ডকে আপনি উজাড় করে দেন। আপনার হাজব্যান্ডের কাছে আপনি যত নিজেকে সুন্দর করে উপস্থাপন করবেন, প্রেজেন্ট করবেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নফল নামাজে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ পড়েন।
6 নম্বরে যে সাজসজ্জাটা কখনোই নারীদের জন্য জায়েজ নয় সেটা হচ্ছে ট্যাটু করা। দেখবেন ইদানিং অনেক মায়েরা বোনেরা বের হয়েছে এমন যারা সুই দিয়ে একেবারে নিজের শরীরে আঘাত করে করে নিজের শরীর থেকে রক্ত বের করে করে ট্যাটু আঁকায় না, খবরদার, এটাও কখনো করা যাবে না। এবং 7 নম্বরে যেই সাজসজ্জাটা কখনোই করবেন না সেটা হচ্ছে পুরুষের বেশভূষা ধারণ করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই সমস্ত নারীদেরকে লানত করলাম যারা নারী হওয়া সত্ত্বেও পুরুষের মতো করে সাজতে চায়। আবার ওই সমস্ত পুরুষদেরকেও আমি নবীজি লানত দিলাম যারা পুরুষ হয়েও নারীদের মতো সাজতে চায়। এজন্য কলিজার টুকরা আম্মাজান, কলিজার টুকরা বোনেরা যারা আমাকে শুনছেন অথবা শুনবেন, আমি সবাইকে বলবো নিজেকে সর্বদা নারীদের মতো করে রাখবেন। আপনার এটা অহংকার যে আপনি একজন নারী, নারীদের সম্মান যে কত বেশি এটা আপনি কল্পনাই করতে পারবেন না। অনেক মায়েরা বোনেরা মনে করেন যে আমাদের সম্মানটা মনে হয় কম। নো, আল্লাহ তাআলা আপনাদের সম্মানটাকে যে কত বেশি বাড়িয়েছেন আপনি এটা কল্পনাও করতে পারবেন না। এজন্য কখনো পুরুষদের মতো বেশভূষা ধারণ করবেন না। অনেক নারীরা আছে এমন যারা জিন্সের প্যান্ট পরে আর টি শার্ট পরে রাস্তায় ঢ্যাং 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 করে হেঁটে বেড়ায়, আছে না নাই? খবরদার, এটাও করবেন না। কখনো নিজেকে এমনভাবে বের করবেন না যেটা অশালীন, মানুষের দৃষ্টি আপনার উপরে খারাপভাবে পড়ে। মাথায় রাখবেন, আপনার অসতর্কতার কারণে যদি কোনো পুরুষ আপনার দিকে কুনজরে তাকায়, আপনার দিকে লালসার নজর দিয়ে তাকায়, আল্লাহ তাআলা ওই পুরুষের সাথে জেনার গুনাহ আপনার আমলনামায় লিখে দেবেন। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা, আমি সবাইকে খুব ভালোবাসি, সবাইকে খুব রেসপেক্ট করি এবং রেসপেক্টের সাথে আমি বলতে চাই আজকের এই কথাগুলো যদি আপনি বুঝে শুনে আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতটাকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মায়েদেরকে বোনদেরকে এই 7টা সাজসজ্জা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।